In the name of Allah, most gracious, most merciful, praise be to Allah to sustain over the word, Mr. the day of judgment. Here present, my dear friend, accept hearted coil love with salam. Assalamu alaikum wa rahmatullah. আজকে আমরা চলে আসছি সেন্টেন্স কারেকশন নিয়ে। আমরা অনেকেই কিভাবে একটা সেন্টেন্স কারেকশন করতে হবে, কিভাবে একটা সেন্টেন্সকে সঠিকভাবে লিখতে হবে বা এটা সঠিক কিনা এই জিনিসটা জানতে হবে, এই নিয়মটা আমরা অনেকেই জানি না। তাই আজকে আমরা এই রুলসগুলোর মাধ্যমে একটা সেন্টেন্সকে আমরা আইডেন্টিফাই করব। দেখো, শুরু করা যাক। কারেকশন অর্থ কি? সঠিক। কারেকশন অর্থ কি? সঠিক। কি সঠিক? একটা সেন্টেন্স কারেকশন অর্থ সেন্টেন্সটা সঠিক কিনা আমরা কিভাবে বুঝবো? যদি আমরা একটি সেন্টেন্সের মধ্যে কি দেখি? লেট দেখি। এক নম্বর রুলস, যদি লেট দেখি, কি দেখি? লেট দেখার মাত্রই আমরা যদি লেট এর পর আরেকটি যদি ভার্ব থাকে, তার পূর্বে টু বসে না, এই বসে না বলতে হবে। তার মানে লেট থাকলে পরবর্তী একটা ভার্ব থাকলে ভার্বের পূর্বে কি টু বসে না। যেমন আমি মনে করো লিখলাম I will not let you to go। এখানে ভুল কেন? let you to go, you to go, তুমি যেতে পারো। I will not let, দেরি করো না, you to go, তুমি যেতে পারো, to go যেতে পারো। এটা অ্যান্সার অর্থ আসে, কিন্তু আমাদের সেন্টেন্সটা কি সঠিক না, এটা কি ফলস। কারেক্ট হবে কি? কারেক্ট হবে টু থাকবে না। কেন থাকবে না? কারণ হচ্ছে লেট আছে। আর লেট থাকলে লেটের পরবর্তী যদি কোনো ভার্ব থাকে, এটা কি গো ভার্ব, ভার্ব পূর্বে টু বসবে না। তাহলে সেন্টেন্সটা হবে আই উইল নট লেট ইউ গো, আই উইল নট লেট ইউ গো। ওকে, আসো। মেক এবং হেল্প, মেক হেল্প যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে, পরবর্তী যদি ভার্ব থাকে, ভার্বের সাথে আইনি যুক্ত হবে। ওকে, আসো। যেমন হি হেল্প মি টু ডুইং দ্য ওয়ার্ক। দেখো, তার মানে হলো হি হেল্প মি, সে আমাকে সাহায্য করেছিল টু ডুইং দ্য ওয়ার্ক, কাজটা করি। এখানে দেখো, এই হেল্পের পরবর্তী যদি আমরা জানি, হেল্পের পরবর্তী যদি কোনো ভার্ব থাকে, ভার্ব হলো ডু, এই ডুটা হয়ে যাবে কি আইনজি যুক্ত, তার মানে ডুইং হয়ে গেছে। তার মানে হলো পূর্বে কি বসবে না? টু বসবে না। ভার্বের পরবর্তীতে, হেল্পের পরবর্তীতে ভার্ব আছে, আইনজি যুক্ত হয়ে গেছে। ওকে, আর যদি আইনজি যুক্ত না হতো, টু থাকতো, তাহলে আমরা ফলস ধরতে পারতাম। ঠিক আছে, তাহলে আমরা সেন্টেন্সটা বুঝতে পারবো। যখন একটা সেন্টেন্সের মধ্যে ডাবলিউএস কোশ্চেন, 3 নম্বরে চলে আসে, কি থাকে? ডাবলিউএস কোশ্চেন থাকে। এই ডাবলিউএস কোশ্চেন থাকলে আমরা কি করতে হবে? ডাবলিউএস কোশ্চেন দেখলে দুইবার ব্যবহার করা যাবে না। ডাবলিউএস কোশ্চেন মানে হলো প্রশ্ন দুইবার করা যাবে না। এখন ডু ইউ নো ওয়ার ডাজ হি লিভ, ডু ইউ নো ওয়ার ডাজ হি লিভ। এখানে ওয়ার ডাজ হি লিভ, তার মানে এখানে একটা প্রশ্ন, এখানে আর একটা প্রশ্ন, এখানে একটা কয়টা আছে? দুইটা। আমাদের বলছে কি ডাবলিউএস কোশ্চেন দুইবার প্রশ্ন করা হবে না, মানে দুইবার প্রশ্ন করা যাবে না। তার মানে হলো ডু ইউ নো, প্রথমে প্রশ্ন, ঠিক আছে, ওয়ার পরবর্তীতে কোনো বসবে না, সাবজেক্ট বসবে ওয়ার হি লিভ, ওকে। তার মানে হচ্ছে ডু ইউ নো ওয়ার হি লিভ। তার মানে হলো এই ডাবলিউএস কোশ্চেনের পরবর্তীতে আমরা সাবজেক্টটা বসে দেবো, তাহলে কি থাকবে? সেন্টেন্সটা কারেকশন হয়ে যাবে। আচ্ছা, এ নাম্বার অফ, যদি একটা সেন্টেন্সের মধ্যে নাম্বার অফ থাকে, পরবর্তী সাবজেক্টটা কি হবে? প্লুরাল হবে, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। যেমন এই নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট দেয়ার, তার মানে হলো ওয়াজ এখানে সিঙ্গুলার, আমাদেরকে বলছে কি প্লুরাল হবে, তার মানে ওয়ার হবে, উপরেরটা হবে না, দিলাম কাটি। তার মানে হলো কি এই নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট দেয়ার, এই নাম্বার অফ থাকার কারণে সিঙ্গুলার ভার্ব হবে। আসো, দা নাম্বার অফ, এ নাম্বার এবং দা, যখন দা নাম্বার অফ থাকবে তখন সাবজেক্টটা কি হবে? প্লুরাল হবে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। দেখো, দা নাম্বার অফ স্টুডেন্টস, তার মানে হলো স্টুডেন্টস, এই ভার্ব সাবজেক্টটা কি আছে? প্লুরাল আছে, ভার্বটা কি হবে? আর হবে না ইজ হবে? অবশ্যই ইজ হবে, কারণ দা নাম্বার দেওয়া আছে, দা নাম্বারের পরবর্তী কি হয়েছে? ইজ হয়েছে 50, তার মানে দা নাম্বার অফ স্টুডেন্টস ইজ 50। ওকে, তার মানে হলো আমরা আজকে শিখলাম কি, যদি লেট থাকে সেন্টেন্সের মধ্যে, যদি আরেকটা ভার্ব থাকে, ভার্বের পূর্বে টু হবে না, তার পরবর্তীতে বলছে কি আই উইল নট লেট ইউ গো,
এটার পরবর্তী ভার্বটা, এর পূর্বে টু বসে নাই। আসো মেক এবং হেল্প, সেন্টেন্সের মধ্যে যদি মেক এবং হেল্প দেখো, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, হয়েছে কিনা, হয়েছে। তার পরবর্তী দেখো, যেমন হি হেল্প মি ডুইং দ্য ওয়ার্ক, ডাব্লিউএস কোশ্চেন, দুইবার প্রশ্ন করা যাবে না, একটা সেন্টেন্সের মধ্যে কয়বার প্রশ্ন করা যাবে না, দুইবার। তার মানে হলো ডু ইউ নো, তুমি কি জানো, ওয়ার হি লিভ, সে কোথায় বাস করে, তার মানে এগুলো এটা এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাজ হ্যাড, এগুলো কিছু বসবে না, হি সরাসরি বসে যাবে। আর পরে আসো 4 নাম্বার রুলস, এ নাম্বার পরবর্তীতে সাবজেক্ট অফ প্লুরাল, ভার্ব অফ প্লুরাল, তার মানে এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, এখানে ওয়াজ হবে না, ওয়াজ দেখা মাত্রই বলতে হবে এ নাম্বারের লগে কি হবে, ওয়াজ হবে না, ওয়ার হবে। দ্য নাম্বার অফ স্টুডেন্ট যদি দেখো, সাবজেক্টটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ 50, তার মানে হলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস প্লুরাল আছে, কিন্তু ভার্বটা কি হয়ে যাচ্ছে, সিঙ্গুলার 50। ওকে, তাহলে আজকের জন্য এখানেই ইতি। কারেকশন পার্ট একটা গেল, আগামী কালকে আরেকটা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা 2 ক্লাসে কারেকশন, একটা সেন্টেন্সের কারেকশন বুঝে নেব ইনশাআল্লাহ।